আল্লাহর নবী বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। রাসূলুল্লাহ বলেন, ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টি জিনিসের উপরে। এক নাম্বার হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নাই, অন্য কোনো রিজিকদাতা নাই, অন্য কোনো সুস্থ করনেওয়ালা নাই, অন্য কোনো খাওয়ানেওয়ালা নাই, অন্য কোনো হায়াত দেনেওয়ালা নাই, অন্য কোনো রোগ ব্যাধি থেকে মুক্তি দানকারী নাই, শুধুমাত্র কে আছেন? আল্লাহ আছেন। এই বিষয়ে সাক্ষ্য দেওয়ার নামই হলো ঈমান, আর এটাই হলো ইসলামের প্রথম স্তম্ভ। আল্লাহর নবী বললেন, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এক নাম্বার হলো আল্লাহ পাকের সাক্ষী দেওয়া, আল্লাহ পাকের ব্যাপারে সাক্ষী দেওয়া তিনি আমাদের মাহবুব, তিনি আমাদের উপাস্য। এবং এক নাম্বারের ভিতরে 2 নাম্বার কথা হলো ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল। এই জায়গায় একটা কথা বলে নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে রোজার কথা বললেন, এরপরে বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রব্বুল আলামিন বলেন, আমি রমাদান, এই রমজান মাসে, সম্মানের মাসে কোরআন নাযিল করেছি। কেন কোরআন নাযিল করলাম? যাতে করে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাও। এই কোরআন তোমাদেরকে যেন হেদায়েতের রাস্তায় চলাইতে পারে, এই জন্য কোরআন বিধান করেছি রমাদান মাস। একটা বিষয় খেয়াল রাখবেন, নবীজির সম্মান এত বেশি কেন জানেন? নবীজির সম্মান হয়েছে আল্লাহ পাক তার উপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআন দান করেছেন বিদায় তার সম্মানটা সবচেয়ে বেশি। শুধু তাই নয়, আল্লাহ পাকের গ্রন্থ এটা, আল কোরআন কালামুল্লাহ। এটি এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, যেই কিতাবটি আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে। তার মানে আল্লাহর পক্ষ থেকে যে বিষয়টা নাযিল হয়, এই বিষয়টা সবচেয়ে দামি অবশ্যই হতে হবে। শুধু তাই নয়, এই কোরআনের সম্পর্ক যাদের সাথে স্থাপন হয়েছে, এই কোরআনের সম্পর্ক থাকার কারণে হযরতে জিবরিল আমিন এই কোরআনকে, কোরআনের বার্তাবাহক, তিনি আসমান থেকে রাসূলের কাছে নিয়ে আসতেন। এই জন্য সমস্ত ফেরেশতাদের লিডার হলেন তিনি, সমস্ত ফেরেশতাদের নেতা তিনি। তার কারণ হলো এই কোরআন যার সাথে লাগবে তার সম্মান কে বাড়ায়া দিবেন? বলেন, আল্লাহ বাড়ায়া দিবেন। তো এই কোরআনের ছোঁয়া লাগছে হযরতে জিবরিলের সাথে, এই জন্য হযরতে জিবরিলের কদর সমস্ত ফেরেশতাদের উপরে। এই কোরআনের কদর যেই মাস, যেই বৎসরের মধ্যে লেগেছিল, ওই বৎসরটা এই পৃথিবীর যত বৎসর হয়েছে সমস্ত বৎসর চাইতে উত্তম, বৎসরের চাইতে উত্তম। শুধু তাই নয়, এই কোরআনটা যেই মাসে নাযিল হয়েছে, রমাদান মাস, 11টি মাসের চাইতে উত্তমের সম্মানের মাস হচ্ছে রমাদান মাস। শুধু তাই নয়, রমাদান শুধু সম্মানের বিষয় এমনটা নয়, বরং রমাদানের যেই রাতে বিশেষ করে কোরআন নাযিল হয়েছে, এই রাতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম রাত বানায়া দিয়েছেন। আর এই কোরআন যার উপরে নাযিল হয়েছে, এই ব্যক্তি পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ নবী। শুধু তাই নয়, এই কোরআন যেই দেশে নাযিল হয়েছে, এই দেশের সম্মান এখন পর্যন্ত সম্মান বেশি আমাদের চাইতে আছে না নাই? বলতেছিলাম এই কোরআনের ছোঁয়া যার লাগবে, এই কোরআনের ছোঁয়া লাগার কারণে অটোমেটিক সম্মান কে বাড়ায়া দিবেন? বলেন, বিশ্ববন্দিত মুফাসসির হযরত আল্লামা সাঈদীর জন্য, আল্লামা সাঈদীর এই কোরআন লাগার কারণে বিশ্ববন্দিত শব্দ ব্যবহার করতে হয়। কথা বলতে কি না?
তাহলে বলতেছিলাম এই কোরআনের সম্পর্ক আমি মুফতি সাহেবের সাথে লাগার কারণে আমার সম্মান আপনাদের চাইতে বেশি বেড়ে গেছে। এই কোরআনের সম্মান, কোরআন যেহেতু ডিরেকশন দেয় তোমরা নামাজ আদায় করো, সালাত কায়েম করো, পারিবারিক থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত তোমরা সালাত কায়েম করো, তোমরা দ্বীন কায়েম করো। এই জন্য এই কোরআন থেকে যেহেতু ডিরেকশন আসছে, এই জন্য যারা পারিবারিক থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআনকে মানতে পারবে, মেনে চলবে, ভবিষ্যতেও চলবে এবং পূর্বেও চলেছিল, এখনো চলছে, এই সমস্ত ব্যক্তিদের সম্মান পৃথিবীর অন্য মানুষের চাইতেও বেশি না গো। বলতেছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর শ্রেষ্ঠ মানব হওয়ার এক নাম্বার কারণ হলো আল্লাহর নবী এমন একটা কিতাব, এমন একটি গ্রন্থ নিয়ে এসেছেন, এমন একটি গ্রন্থের ধারক বাহক হয়েছেন, শরীয়ত প্রণেতা হয়েছেন, যেই গ্রন্থটি পৃথিবীর আর কোনো নবীকে দেওয়া হয় নাই, পৃথিবীর অন্য কোন নবীকে দেওয়া হয় নাই, অন্য কোন নবীর এর লেশ ফোঁটা পর্যন্ত দেওয়া হয় নাই। যেই সমস্ত তাওরাত, জাবর, ইনজিল দেওয়া হয়েছিল এগুলোর পরিবর্তন ঘটেছে, কিন্তু কোরআন নামক এই গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআনের কিয়ামত পর্যন্ত একটা জবর জের ফোঁটা পর্যন্ত কারো বাপের শক্তি নাই যে একটা পরিবর্তন করে দেখায়। কারণ রাসূলের ওই সময়ে যখন তারা বলতেছিল এটা মুহাম্মদ রচিত কালাম, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পৃথিবীর কোন শিক্ষকের কাছে পড়েন নাই, এই পৃথিবীর কোন নেতার কাছে পড়েন নাই, এই পৃথিবীর কোন আলেমের কাছে পড়েন নাই, আল্লাহ পাক তাকে উম্মি বানিয়েছেন। এই পৃথিবীর কোন শিক্ষায় তিনি শিক্ষিত ছিলেন না। তার কারণ হলো আল্লাহ পাক জানেন ভবিষ্যতে বলবে, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ কারো ছাত্র থাকবে, তখন কেউ বলবে এটা তো তার হুজুরের কাছ থেকে শিখে, ওই আলেমের কাছ থেকে শিখে এখন নিজে সমাজের মধ্যে ছড়াইতেছে। আল্লাহ পাক এই জন্য তাকে উম্মি বানিয়ে দিয়েছিলেন, পৃথিবীর কোন শিক্ষায় শিক্ষিত ছিলেন না, কিন্তু আখিরাত এবং দুনিয়াবি সমস্ত জ্ঞানের তিনি মালিক ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, এমন সময় তারা বলতে লাগলো এটা তো মুহাম্মদ রচিত কালাম, মুহাম্মদ এটাকে পরিবর্তন করেছে, মুহাম্মদ এটা নতুন একটা কিছু নিয়ে এসেছে। তো আল্লাহ পাক বললেন ফাতু বিসূরাতিম মিন মিসলি, তোমরা যে এত বড় বড় কথা বলছো, তোমরা সূরাতুল কাউসারের মতো একটা কনিষ্ঠ সূরা তৈরি করে দেখাও। তারা চেষ্টা করলো, চেষ্টার পরে কোনো ফলাফল আসলো না। তারা চেষ্টা করার পরে যখন কোনো ফলাফল আসলো না, তখন তারা রাসূলুল্লাহর এক জায়গায় লিখে রাখলো লাইসা হাযা বিকালামিল বাশার, এটা কোনো মানব রচিত কালাম হতে পারে না, এটা কোনো প্রকার মানুষের গবেষণার কালাম হতে পারে না, এটা যদি হয় একমাত্র কার পক্ষ থেকে হবে। বলতেছিলাম নবীজির কথা, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর ব্যাপারে সাক্ষী দেওয়া তিনি শ্রেষ্ঠ, তিনি মহামানব। দুই নাম্বার হলো ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাইজ যাকাত। দুই নাম্বার হলো আমরা নামাজ কায়েম করি, এই নামাজ কায়েম করাটার নাম হচ্ছে দ্বিতীয় ঈমানের বুনিয়াদ স্তম্ভ। ওয়া আতাজ যাকাত, তৃতীয় নাম্বার হলো যাকাত প্রদান করা। চতুর্থ নাম্বার স্তম্ভ ইসলামের হলো ওয়াল হজ, হজ করা, হজ একটা স্তম্ভ। আর ওয়া সাওম রমাদান, আর সর্বশেষ স্তম্ভের নাম হচ্ছে এই রমাদান। আর আমরা জানি যেই বিষয়ে সবচেয়ে গুরুত্ব হয় এই বিষয়টা সবার শেষে আসে। প্রধান বক্তা যদি সবার আগে আলোচনা করে যায়, জনগণ থাকবে? কথা কোন জনগণ থাকবে? তাহলে প্রধান বক্তার নাম হচ্ছে রমাদান। কি সমস্ত মাসের লিডার হচ্ছে রমাদান।